যদি মানুষের মৃত্যুর আগে তাওবা কবুল করত, তাহলে সর্বপ্রথম ওই ফেরাউনের তাওবা আল্লাহ তাআলা কবুল করত। এই জন্য তো আমি বলি যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ তাআলা কারো তাওবা কবুল করে না। যদি মানুষের মৃত্যুর আগে তাওবা কবুল করত, তাহলে সর্বপ্রথম ওই ফেরাউনের তাওবা আল্লাহ তাআলা কবুল করত। কারণ ফেরাউন মৃত্যুর আগে সে তাওবা করেছে, আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি একবার স্বীকার করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আল্লাহ তাআলার কাছে আকুতি করেছিল, কিন্তু আল্লাহ বলছে যে ফেরাউন তোমার আর বাঁচার সময় নেই, আর কোনো ছাড় নেই, তোমার এই শেষ, তোমার এই মুহূর্তে এই তাওবা আমি আল্লাহ পাক কবুল করব না। তাকে মেরে ফেলছে আল্লাহ তাআলা, তাকে ধ্বংস করে দিয়েছে ওই পানির মধ্যে চুবিয়ে। এই জন্য এখনো সময় আছে, তাওবা করুন, নামাজ পড়ুন, ফিরে আসুন ইসলামের পথে, ফিরে আসুন দ্বীনের পথে, ফিরে আসুন ইসলামের পথে, নিজেকে পরিবর্তন করুন। আগে যা করেছেন এখন নতুন করে এই ইসলাম দিয়ে, এই ইসলামের ধর্ম দিয়ে আপনার নিজের জীবনটা পরিপূর্ণভাবে সেটিং করে নেন, তাহলে আপনি সফল কাম হতে পারবেন। নতুবা কখনোই সফল কাম হতে পারবেন না, পারবেন না। ওই ফেরাউন, কারুন, হামান এদের মতো আপনারও অবস্থা হতে হবে, এদের মতো ঠিক না আপনারও হতে হবে। যদি আপনি আল্লাহর পথে আসতে না পারেন, আল্লাহর নাফরমানি করেন, আল্লাহর সাথে যদি বেয়াদবি এরকম আচরণ করেন। সম্মানিত উপস্থিতি, গত পরশু দেখলাম এক পুলিশ অফিসার বলেছিল যে রাসূলকে গালি দেওয়া এটা কোনো ইসলাম বিরোধী বা রাষ্ট্র বিরোধী কোনো কাজ নয়। অথচ সেই রাষ্ট্রের বইয়ের লেখা যারা ইসলামের বিরুদ্ধে বা ইসলামের নামে যারা কটূক্তি করে বা গালিগালাজ করে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এরকম লেখা আছে। অথচ ওই পুলিশ কিভাবে এরকম কথা বলতে পারে? মনে রাখবেন, যারা সন্তান, যাদের পিতামাতার কোনো ঠিকানা নেই, তারাই ইসলামের বিরুদ্ধে তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিরুদ্ধে কথা বলে। তাছাড়া কোনো লোক রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিপক্ষে কথা বলতে পারে না, পারে না তারা কখনোই কথা বলতে। তাহলে অফিসার কিভাবে কথা বলতে পারে? আর আজকে আমাদের দেশে আন্দোলন করলে যারা রাসূলকে গালিগালাজ করে ঈদের বিচার হয় না। অথচ ইসলামিক দেশ 96% যেখানে মুসলমান, সেখানে এই মুসলমানের কথা কাটে না, যেখানে ইসলামের কথা মানুষের সহ্য হয় না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, আসুন এই ফিরআউনকে যখন আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন, এই দিনে তারা যে মুসা আলাইহিস সালাম এবং তার যে কওম, তারা যে বেঁচে গেল, এই শুকরিয়া স্বরূপ তারা এই দিনটিকে সিয়াম পালন করে। কথা বুঝে গেছে? কি কারণে এই মুহররম মাসে এই সিয়াম রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন। এই কারণে মুসা আলাইহিস সালাম এই যে বিজয়ী হয়েছেন বা ফেরাউনকে ধ্বংস করেছেন, এই উপলক্ষে আল্লাহ তাআলার কাছে, মুসা এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া স্বরূপ এই দিন ইহুদিরা কি সিয়াম পালন করতেন। এসব শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তো সিয়াম পালন করতেছো, তো তোমাদের চেয়ে আমরা তো মুসা আলাইহিস সালামের অধিক কাছে, আমরা নিকটবর্তী, আমাদের হক বেশি। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সাহাবীরা তোমরা আজ থেকে সিয়াম পালন করো এই দিনে। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলতেছেন? আমরা কেন সিয়াম পালন করবো? এতদিন আপনি বক্তব্য দিয়ে আসতেছেন, এতদিন আপনি আমাদেরকে বলতেছেন যে আমরা ইহুদিদের সাথে যেন সাদৃশ্য স্বরূপ বা তাদের জন্য অনুসরণ না করি। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সাহাবীরা কি প্রশ্ন করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বলছেন যে তোমরাও এই আশুরার দিনে বা এই মুহররম কি এই দিনে তোমরা সিয়াম পালন করো, তখন সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতদিন বলে আছেন তাদের বিপক্ষে থাকার জন্য বা তাদের অনুসরণ করা যাবে না, তাহলে আপনি কেন বলতেছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইনশাআল্লাহ আগামী বছর থেকে যদি বেঁচে থাকি, তাহলে তাদের বিরোধিতা করার জন্য আমরা একটি সিয়াম বেশি রাখবো এবং আর একটি সিয়াম মুসা আলাইহিস সালাম এবং আল্লাহর প্রতি শুকরিয়া স্বরূপ আমরা সিয়াম রাখবো। এই দিক দিয়ে 2 দিন সিয়াম রাখার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি করেছেন? নির্দেশ দিয়েছেন। তাহলে কয়দিন সিয়াম রাখতে হবে? কথা বলেন, কয়দিন? 2 দিন। কয়দিন?
2 দিন। একদিন তাদের বিরোধিতা, তাদের সাথে তাদের অনুসরণ করা যাবে না। আজকের আমাদের ছেলেমেয়েরা, আজকের আমার যুবক ভাইরা তাদের অনুসরণ করতেছে, তাদের দিক ফলো করতেছে, বা তাদের পোশাক, তাদের পরিধান আজকের সমাজে, এই বর্তমান পৃথিবীতে অধিকাংশ মুসলমান আমরা কিভাবে তো ধ্বংস হয়ে যাইতেছি আমরা নিজেরাই বুঝতে পারতেছি না। আমরা কিভাবে তো তাদের অনুসরণ করতেছি আমরা নিজেই বুঝতেছি না। একটু যদি ভেবে চিন্তে আমরা দুনিয়াতে চলাফেরা করি তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমরা কিভাবে তাদের অনুসরণ করি। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো এই জন্য যে হাদিসের কথা বললাম, এই সেখান থেকে এই মুহররমের সিয়ামের কথা বলা হয়েছে। শুধু তাই নয়, এই সিয়াম রাখলে ফজিলত রয়েছে। যেমন ফজিলত, আরাফাতের দিনে, বছরে একটি শ্রেষ্ঠ দিন, এই দিনে কেউ যদি সিয়াম রাখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ববর্তী 2 বছরের আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে আমরা যদি রমজান মাসে পরে 6টি যদি আমরা নফল সিয়াম পালন করি, এর যেমন ফজিলত রয়েছে, এই মুহররম মাসে আমরা যদি এই 2টি সিয়াম পালন করি তাহলে এরও ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সহিহ মুসলিম 1162 নম্বর হাদিস, ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরা আস-সালাতাল্লাতী ক্বাবলাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি আশা করি আশুরার এই বা মুহররমের 10 তারিখ বা এই মুহররমে যারা সিয়াম পালন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত 1 বছরের গুনাহ তাদের ক্ষমা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। কি করে দিবে? আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে বিগত 1 বছরে কি গুনাহ আল্লাহ পাক কি করে দিবে? মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। এই জন্য আমাদের এই সিয়ামগুলো পালন করলে আমাদের উপকার আছে না নাই? কথা বলেন, উপকার আছে না নাই? আছে। আমরা এই আমল করতে পারবো না? বলো ইনশাআল্লাহ। একটু জোরে বলো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি জিনিস, 4টি আমল কখনোই ছাড়তেন না। কয়টি? 4টি। এক, এই মুহররমের সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। 2, কুরবানির যে আমরা জুলহজ বা যে 1 থেকে 9 দিন সিয়াম পালন করার কথা বলা হয়েছে, এই 9টি সিয়াম, নফল সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। 3, আরবি মাসের 3 দিনের সিয়াম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। আরবি মাসের 13, 14 কি 15, এই তিনটি দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে সিয়াম পালন করতেন, তিনি সিয়াম রাখতেন। এরপর 4, ফজরের 2 রাকাত সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। তাহলে কয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না? কথা বল, কয়টি? 4টি। মনে রাখতে পারবেন তো? পারবেন তো? প্রথম কি আছে? প্রথম কি? মুহররমের সিয়াম, 2টি সিয়াম যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি। আর 2 নম্বর কি? যে কুরবানি, সহজভাবে যেটা আমরা বলে থাকি যে কুরবানির করার আগে যে 9 দিন সিয়াম, নফল সিয়াম যে রাখা হয় আরবি মাসে 1 তারিখ থেকে কি 9 তারিখ বা 9 দিন যে সিয়াম রাখা হয়, এই 9 দিন সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। আর 3 নম্বর কি? আরবি মাসের কি 3 দিন, 13, 14, 15। আরবি মাসের কয় দিন? 3 দিন, 13, 14, 15। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তিনি পালন করতেন। এরপর 4 নম্বর হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত। এই সুন্নতের অনেক গুরুত্বপূর্ণ এই সুন্নত, কিন্তু যারা সালাত আদায় করে অবশ্যই তারা সুন্নত পড়ে, আর যারা আদায় করে না এই গুরুত্বপূর্ণ তারা আমল করতে পারে না। তো অনেক লোক বলে যে আমি ফজরে উঠতে পারি না, সমস্যা হয়।
আপনাকে রাত 10টার ভিতরে আপনাকে ঘুমাতে হবে। আর আপনি যদি রাত 1টা 2টায় আপনি ঘুমান, তাহলে কি উঠতে পারবেন? পারবেন না। আপনাকে আগেই ঘুমাতে হবে। আপনার কাজ কাম শেষ হয়ে গেছে, আপনি ডং ডং করে বাইরে হাট বাজার ইত্যাদি আপনি গেদাঙ্গি করতেছেন, এগুলো বাদ দিয়ে আপনাকে তাড়াতাড়ি কি ঘুমাতে হবে। আর ঘুমালে আপনি অবশ্যই গভীর রাত্রে আপনি টের পেয়ে যাবেন। আপনি তাহাজ্জুদও পড়তে পারবেন, এই 2 রাকাত সুন্নতও আপনি কি পড়তে পারবেন, সব আমলে আপনি করতে পারবেন। অথচ আমরা এগুলো আমল করি না। এই জন্য আমাদেরকে এগুলো আমল করতে হবে। আল্লাহ তাআলা এগুলো আমল করার তৌফিক দান করুক। সকালে বলি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, আর বেশি কথা বাড়াবো না। আমরা এই মুহররম, এই আশুরা উপলক্ষে অনেক মানুষ সুন্নত বিরোধী কাজ করে থাকি, অনেক মানুষ আমরা বিদআত করে থাকি। তার ভিতরে সর্বপ্রথম আমরা যেগুলো সুন্নত বিরোধী বা বিদআত করে থাকি সেগুলো হচ্ছে শাহাদতে হুসাইনের উদ্দেশ্যে আমরা যে সিয়াম পালন করি, এইগুলো এই হুসাইন উদ্দেশ্যে আমাদের সিয়াম রাখা যাবে না। এগুলো হচ্ছে অনেক পরে, বা এগুলো ভিত্তিহীন, এগুলোর কোনো ভিত্তি নেই। কোরআন হাদিসে এরকম কোনো নেই যে উদ্দেশ্যে এইরকম সিয়াম এই মুহররম রাখতে হবে বা এরকম কোনো কথা নেই। কিন্তু দেখবেন আমাদের শহীদপুরে তারা দেখবেন এই দিন উপলক্ষে তারা বিভিন্ন নিজে নিজে মাখম নিজের পিঠিতে এরকম তারা মাইর দিতেছে, চাবুক দিয়ে ঘোড়া রূপ সেজে তারা রাস্তায় বাইর হইতেছে। এগুলো সবই হচ্ছে বেদাত, এটা সব সুন্নত বিরোধী কাজ। এগুলো কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগও ছিল না, করার জন্য বলেনি। এরা মানে এত উতলা ভালোবাসা, যে হুসেনের উপর যে ভালোবাসাটা, এই ভালোবাসা যদি আল্লাহ এবং রাসূলের সাথে যদি করতো, কতই না তাদের আমলগুলো আল্লাহর দরবারে কবুল হতো, আল্লাহ কতই না খুশি হতো। কিন্তু তারা সেই উদ্দেশ্য করে না। নামাজের ধান্দা নেই, নামাজ পড়ে না, যে নামাজ ছাড়া আমাদের বাকি আমলগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা হবেই না, সে আমলের কোনো ধান্দা নেই, সে নামাজ পড়া কোনো তাগিদ নেই। আর এগুলো আমল নিয়ে, যেগুলো আমল যা কোরআন এবং হাদিসে পাওয়া যায় না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কোথাও পাওয়া যায় না, বা আমল কথা কোনো সাহাবী তাবি এগুলো পাওয়া যায় না, আর তারা এগুলো আমল নিয়ে হায় রে হায় এত উতসা, এত রিস্কে তাদের। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো এরপর আসি 10ই মুহররম আনন্দে উৎসবে পরিণত করা। এই দিনে দেখবেন মানুষ অনেক আনন্দ করে। আরে একটা গজল আছে মুহররমের 10 তারিখে, এরকম মানে বিভিন্ন জন বিভিন্ন দিয়ে তারা উৎসব পালন করে। এই উৎসব পালন করা চলবে না, এগুলো সুন্নত বিরোধী, এগুলো হচ্ছে বিদআত কাজ। এরপর বিশেষ ফজিলতের আশায় চোখে সুরমা ব্যবহার করা, যে এই দিন এসেছে আমরা সুরমা ব্যবহার করব বা ইত্যাদি, এগুলো কাজ, এগুলো আমল করা যাবে না, এগুলো কোরআন হাদিসে নেই। এরপর 10ই মুহররমের উদ্দেশ্যে বিশেষভাবে সালাত আদায় করা, বিশেষভাবে ওরকম কোরআন হাদিসে নেই যে এই মুহররমের উদ্দেশ্য উপলক্ষে করে বিশেষভাবে আমাদেরকে সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের এগুলো বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আলোচ্য বিষয় থেকে আমরা বুঝতে পারি যে এই মুহররম উপলক্ষে বিশেষভাবে কোনো আমল আমাদের করা যাবে না, বিশেষভাবে এই উপলক্ষে কোনো আনন্দ উৎসব আমাদের করা যাবে না, এই মুহররম বিশেষ উপলক্ষে আমাদের কোনো সালাত আদায় করা যাবে না, এগুলো থেকে পরিহার থাকতে হবে। আর যেই কারণে সিয়াম রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন, সেটা হচ্ছে যে ফেরাউনকে ধ্বংস করা হয়েছে ওই দিনে, এবং মুসা আলাইহিস সালাম তার কওমকে বাঁচিয়েছেন। এই শুকরিয়া স্বরূপ এই দিনে সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখার জন্য আমাদেরকে আদেশ করেছেন। এই ছিল মোটামুটি আলোচ্য বিষয়। যদি কথাগুলো মনোযোগ দিয়ে শুনে থাকেন, অবশ্যই আলোচনাগুলো বুঝতে পেরেছেন যে কি কারণে এই মুহররম মাস বা এই দিনে কেন সিয়াম আমরা রাখবো, কেন এই দিনে আমরা এই আমলগুলো করব বা যেগুলো আমল করা যাবে না। এই ছিল সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সহি আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো সর্বপরিশেষে আছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, আজ থেকে তাওবা করুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন। আরবি মাসের এটা হচ্ছে গণনা, বছরের প্রথম এটা আরবি মুহররম মাস, এই জন্য আমাদেরকে ওই হিসাব করে আমল করতে হবে। আর 5 ওয়াক্ত সালাত আপনারা এটা অবশ্যই পড়বেন,
এর বিপরীত কোনো আমাদের আর বুদ্ধি নেই। এই সালাত আদায় করতেই হবে, করতেই হবে। এই সালাত আদায় না করলে আমরা বাকি আমল দিয়ে জান্নাতে যেতে পারবো কি পারবে না, এটা অনেক সন্দেহের বিষয়, সেটা আল্লাহ তাআলা ভালো জানে। আর বাকি আমল কবুল হবে না, সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হাদিসে আমাদেরকে জানানো হয়েছে যে এই পাঁচ ওয়াক্ত সালাতের আমলের যদি আমাদের আমল না থাকে, তাহলে বাকি আমলগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আর যাদের পাঁচ ওয়াক্ত সালাতের আমল থাকবে, তাদের বাকি আমলগুলো গ্রহণ হবে। এই জন্য আমি অনুরোধ করে করব, আজ থেকে আপনি নিয়াত করুন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন। যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না, দুনিয়ার মানুষও ওই ব্যক্তিদেরকে সম্মান করে না, পরকালে তারা কখনো সম্মানিত হবে না। আর যারা সালাত আদায় করে, দুনিয়ার মানুষও তাদেরকে সম্মান করে, আর পরকালে তাদের সম্মান দিবেন কে? আল্লাহ। তাদের সম্মানিত স্থান অবশ্যই দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।